আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। আল্লামা শেখ সাদি ইরানের ফারেস প্রদেশের সিরাজনগর অবস্থিত। সিরাজনগরের তাউস এলাকায় সৈয়দ আবদুল্লাহ নামে এক জ্ঞানী লোক বাস করেন। তিনি যেমনি জ্ঞানী তেমনি ভালো লোক ছিলেন। সৈয়দ সাহেব দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান। তিনি ও তার স্ত্রী ক্রমে বৃদ্ধ হয়ে পড়ছেন, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সৈয়দ সাহেব কেঁদে কেঁদে আল্লাহর কাছে সন্তান চেয়ে মুনাজাত করেন। শেষে একদিন সত্যি সত্যি তার স্ত্রী গর্ভবতী হলেন। ক্রমে 10 মাস 10 দিন পার হলো। ময়মুরা খাতুন প্রসব বেদনায় কাঁদছেন। হঠাৎ মায়ের বুক আলো করে ফুটফুটে এক শিশুর জন্ম হলো। শিশুর চাঁদ মুখ দেখে মা তার সব কষ্ট ভুলে গেলেন। পিতা নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 7 দিন কেটে গেল। সৈয়দ সাহেব সন্তানের আকিকা দিয়ে নাম রাখলেন শরফুদ্দিন। সৈয়দ সাহেবের পিতার নাম ছিল শরফুদ্দিন, সেই নামে নাম রাখা হলো। সিরাজের শাসনকর্তা তোখলা বিন জঙ্গি বৃদ্ধ সৈয়দ সাহেবের পুত্র সন্তান লাভের ঘটনায় খুবই অবাক হন। সৈয়দ সাহেব শিশুপুত্রকে নিয়ে তার দরবারে গেলেন। শরফুদ্দিনের হাসি মাখা মুখ আর মিষ্টি মিষ্টি কথা শুনে দরবারের সবাই মুগ্ধ। তোখলা বিন জঙ্গি খুশি হয়ে শরফুদ্দিনের পিতাকে 100 স্বর্ণমুদ্রা উপহার দিলেন। মায়ের কাছে শরফুদ্দিন লেখাপড়া শুরু করেন। তিনি 7 বছর বয়সে কুরআন শরীফ পড়া শেষ করলেন। পিতা শরফুদ্দিনকে সিরাজনগরের বিখ্যাত আলেম ও আল্লাহর ওলি হযরত শেখ মুসলেহুদ্দিনের কাছে নিয়ে এলেন। শেখ মুসলেহুদ্দিন শরফুদ্দিনের চেহারা ও লক্ষণ দেখে বুঝলেন ভবিষ্যতে এ ছেলে বিখ্যাত লোক হবে। তিনি ছেলের পিতাকে সে কথা জানালেন। তিনি তার জন্য দোয়া করলেন এবং শরফুদ্দিনের আরেক নাম দিলেন শেখ মুসলেহুদ্দিন। শরফুদ্দিন শেখ মুসলেহুদ্দিনের কাছে 3 বছর থাকলেন। এ সময় তিনি কুরআন শরীফ মুখস্থ করলেন। হঠাৎ শেখ মুসলেহুদ্দিন ইন্তেকাল করলেন। বালক শরফুদ্দিন তার শিক্ষক শেখ মুসলেহুদ্দিনের জন্য অনেক কাঁদলেন। রাজপরিবারের ছেলেদের সাথে শরফুদ্দিনের খুব দোস্তি হয়ে গেল। তিনি তাদের সাথে যুদ্ধবিদ্যা শিখলেন, তরবারি চালনা ও অশ্ব চালনাও শিখলেন। সিরাজের নামকরা বিদ্যালয়ে সে সময় গণ্ডগোল চলছিল, কাজেই সৈয়দ সাহেব নিজেই পুত্রকে লেখাপড়া শেখাতে লাগলেন। সৈয়দ সাহেব স্ত্রী ও পুত্রকে নিয়ে হজে গেলেন। শরফুদ্দিন পিতামাতার সাথে দুর্গম পার্বত্য পথ পাড়ি দিয়ে মক্কায় হজ পালন করেন এবং পরে মদিনায় গিয়ে মহানবীর মাজার জিয়ারত করেন। পরে তারা নিরাপদে দেশে ফেরেন। কিছুদিন পর সৈয়দ সাহেব ইন্তেকাল করেন। এর ফলে শরফুদ্দিন এতিম ও অসহায় হয়ে পড়লেন। পিতা সরকারি চাকুরি করতেন, যা কিছু পেতেন তা দিয়ে কষ্ট করে জীবনযাপন করতেন। হঠাৎ পিতার মৃত্যুতে তাদের আয় বন্ধ হয়ে গেল। সংসারে অভাব অনটন নেমে এলো। এ সময় তিনি সিরাজনগরের আজদিয়া মাদ্রাসায় ভর্তি হন। কিন্তু রাজ্যের সর্বত্র তখন রাজনৈতিক বিশৃঙ্খলা ও অশান্তি চলছে। এরকম অবস্থায় তিনি বেশি দিন ওই মাদ্রাসায় পড়ালেখা করতে পারলেন না। তিনি উচ্চ শিক্ষা লাভের আশায় বাগদাদে চলে যান। বাগদাদে এসে তিনি অনাহারে আর অর্ধাহার দিন কাটাতে লাগলেন। হঠাৎ ভাগ্যক্রমে তার পিতার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। তিনি শরফুদ্দিনকে স্থানীয় এক মাদ্রাসায় ভর্তি করে দেন। এখানে পড়ালেখা শেষ করে বাগদাদের বিখ্যাত নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ফাতা ইবনে জৌজি রাদিয়াল্লাহু আনহু এর কাছে তাফসির, হাদিস ও ফিকহ শাস্ত্র শিক্ষা লাভ করেন। মাত্র অল্প দিনেই তিনি মাদ্রাসার সেরা ছাত্র বিবেচিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন। মাত্র 30 বছর বয়সে তিনি তাফসির, হাদিস, ফিকহ, সাহিত্য, দর্শন, খোদাতত্ত্ব ও ইসলামের বিভিন্ন বিষয়ে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষালাভে সন্তুষ্ট ছিলেন না, বরং আল্লাহর ভালোবাসায় নিজেকে পাগলপাড়া করতে আগ্রহী হয়ে ওঠেন। এ সময় তিনি সে যুগের অন্যতম ওলি শেখ সাহাবুদ্দিন সোহরাওয়ার্দীর মুরিদ হন। তার সাথে থেকে শরফুদ্দিনের অন্তরাত্মা হেরার আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। তার মন থেকে জগতের যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল।
30 বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে শরফুদ্দীন বিদেশ ভ্রমণ শুরু করেন। তিনি একজন সাধক দরবেশের মতো খালি হাতে পায়ে হেঁটে বহু দেশ সফর করেন। এ সময় নিজেও যেমন জ্ঞান অর্জন করতেন, তেমনি মানুষকেও জ্ঞানের পথে আহ্বান করতেন। তিনি সমগ্র ইরান, এশিয়া মাইনর, আরব ভূমি, সিরিয়া, মিশর, জেরুজালেম, আর্মেনিয়া, আবিসিনিয়া, তুর্কিস্তান, ফিলিপাইন, ইরাক, কাশগর, হাবস, ইয়ামন, শাম, আফ্রিকার বিভিন্ন দেশ, ভারতের সোমনাথ ও দিল্লি সহ বিশ্বের বিভিন্ন দেশ পায়ে হেঁটে ভ্রমণ করেন। এসব ভ্রমণ করতে গিয়ে তিনি পাড়ি দেন পারস্য উপসাগর, ওমান সাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। এই সফরের ফলে তিনি বিশ্বের 18টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি পায়ে হেঁটে 14 বার হজ করেন। দেশ ভ্রমণকালে জালেম ও বর্বরদের হাতে শরফুদ্দীনকে বহুবার কষ্ট ভোগ করতে হয়েছে। একবার ফিলিস্তিনের এক জঙ্গলে আশ্রয় নিয়ে আল্লাহর বন্দেগী করেছিলেন। এমন সময় খ্রিস্টানরা তাকে আটক করে ইহুদিকৃত দাসদের সাথে মাটি কাটার কাজে নিয়োজিত করায়। সে সময় তার দুরাবস্থার সীমা ছিল না। তিনি খুবই দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। একদিন আলিপনু শহরের এক বণিক সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি শরফুদ্দীনকে আগে থেকে চিনতেন। শরফুদ্দীনকে মাটি কাটতে দেখে খোঁজ খবর নিলেন। প্রকৃত অবস্থা বুঝতে পেরে 10 দিনার মূল্যে তাকে ক্রয় করে আজাদ করে দিলেন। তাকে সাথে করে আলিপনু শহরে তার বাড়িতে আনেন। বণিকের এক বদমেজাজি ও বয়স্কা কন্যা ছিল। তার সাথে তিনি 100 দিনার মোহরানায় শরফুদ্দীনের বিয়ে দিলেন। মোহরের অর্থ বণিক নিজেই পরিশোধ করেন। শরফুদ্দীন বিপদে ধৈর্য হারাতেন না। বিয়ের পর স্ত্রীর বদমেজাজের কারণে তার সংসার সুখের হয়নি। স্ত্রী একদিন বিদ্রুপ করে বললেন, আচ্ছা, তুমি কি সেই হতভাগা নও যাকে আমার পিতা দয়া করে 10 দিনার মূল্যে কিনে নিজের হাতে মুক্তি দিয়েছেন? শরফুদ্দীন বললেন, হ্যাঁ সুন্দরী, আমি সেই হতভাগা যাকে তোমার পিতা 10 দিনার দিয়ে কিনে মুক্ত করে আবার 100 দিনার দিয়ে তোমার দাসত্বে নিযুক্ত করেছেন। পরবর্তীকালে শরফুদ্দীনের এই বিয়ে টেকেনি। শরফুদ্দীন বহু কাব্য গ্রন্থ রচনা করেছেন। তার এসব কাব্যে রয়েছে মানুষের নৈতিক চরিত্র সুন্দর করার অমূল্য বাণী। আজও তার কাব্য গ্রন্থ, বিশেষ করে কারিমা, গুলিস্তা ও বুস্তা বিভিন্ন মাদ্রাসায় পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। আলেমগণ ওয়াজ নসিহতকালে তার কবিতা আবৃত্তি করে থাকেন। শিশুরা তার কারিমা গ্রন্থের কবিতা আজও পাঠ করে। কারিমা বকসায়ে বর হালে মা কে হাস্তম আমিরে কামান্দে হাওয়া। হে দয়াময় প্রভু, আমার প্রতি রহম করো, আমি কামনা বাসনার শিবিরে বন্দী। তুমি ছাড়া আর কেউ নেই যার কাছে আমি দোয়া করব। তুমি ছাড়া আর কেউ মাপকারী নেই। তুমি আমাকে গুনাহ থেকে রক্ষা করো, আমার গুনাহ মাপ করে নেকির পথ প্রদর্শন করো। শরফুদ্দীনের গুলিস্তা ও বুস্তা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি ল্যাটিন, ফরাসি, ইংরেজি, জার্মানি, আরব, ওলন্দাজ, উর্দু, তুর্কি, বাংলা প্রভৃতি ভাষায় অনুবাদ হয়েছে। এছাড়া তার আরও বহু গ্রন্থ রয়েছে, যেমন নসিহত অল মুলুক, রিসালায়ে আশকিয়ানু, কিতাবে মিরাসি, মোজালেসে খামসা, তরজিয়াত, রিসালায়ে সাহেব, দিওয়ান, কাসায় এদল আরবি, আত-তবিয়ত ইত্যাদি। শরফুদ্দীন ছিলেন সদাই হাসি খুশি। লোকজন তার কাছে গেলে তাদের মন আনন্দে ভরে উঠত। এর জন্য তার এক নাম সাদি। শেখ শব্দটি জ্ঞানী ব্যক্তিদের নামের আগে বলা হয়। এজন্যে লোকজন তার আসল নাম ভুলে গিয়ে শেখ সাদি নামেই তাকে চিনত। তার জন্ম 1175 সালে। তিনি 120 বছর বেঁচে ছিলেন। এছাড়া তিনি ফারেসের শাসনকর্তা অতাবেক সাদ বিন জঙ্গি রাজত্বকালে যখন কবিতা লিখতেন, তখন নিজের নামের সাথে সাদি লিখতেন। এভাবে তার সাদি নামটি পরিচিত হয়ে যায়। শেখ সাদির জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 30 বছর শিক্ষালাভ, দ্বিতীয় 30 বছর দেশ ভ্রমণ, তৃতীয় 30 বছর গ্রন্থ রচনা ও চতুর্থ 30 বছর আধ্যাত্মিক চিন্তা ও সাধনা। শেষ বয়সে শেখ সাদি রাদিয়াল্লাহু আনহু মাতৃভূমি সিরাজে ফিরে আসেন। তিনি এক নির্জন স্থানে ইবাদত বন্দেগী করে জীবন কাটান। এখানে তিনি মুরাকাবা ও মুশাহাদা করতেন।
মাঝে মাঝে কেউ সাক্ষাৎ করতে এলে তার সাথে দেখা করতেন। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশার লোক তার কাছে এসে তার জ্ঞানগর্ভ উপদেশ শুনতেন। তিনি দৈনিক 4-5 ঘন্টা কুরআন তেলাওয়াত করতেন। বার্ধক্যেও তিনি যুবকের মতো শক্তিশালী ছিলেন। অবশেষে 12 অথবা 28 খ্রিস্টাব্দে 120 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিরাজনগরের দিলকুশা নামক স্থানের 1 মাইল পূর্ববর্তী পাহাড়ের নিচে তার মাজার রয়েছে। মাজার জিয়ারতকারীদের পাঠের জন্য শেখ সাদির নিজ হাতে লেখা একটি কাব্যগ্রন্থ মাজারে রক্ষিত আছে। এই স্থানটি সাদিয়া নামে পরিচিত।